এই প্রথম কোনো ভিডিও অথবা ব্লগ আমি সময় মতো আপলোড করব ইনশাল্লাহ। তো আজকে সারাদিন আমরা কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দাওয়াতটা ছিল দুপুরবেলা, তো আমরা 1:30টার মধ্যে রেডি হয়ে বেস্ট বাইয়ে চলে যাই ভাবির জন্য কিছু গিফট নেওয়ার জন্য। তো ভাবলাম যে ফল, ফ্রুটস, মিষ্টি এগুলো বাদ দিয়ে ভাবির জন্য সাংসারিক কিছু জিনিস নিয়ে যাই, যেটা ভাবির খুব ভালো লাগবে। সব মেয়েরই হয়তো ভালো লাগে যারা এখনও সংসার করতেছে আর কি। তো আমরা কেনাকাটা করে এই যে বসে আছি, ওরা জালি ব্যাগ দিচ্ছে, দেখতে তো খুব বিশ্রী দেখা যাচ্ছে। তো বললাম আপনারা একটা কাজ করেন, যে আপনাদের বড় বড় যে কার্টুনগুলো থাকে সেখানেও দুটো জিনিস সুন্দর করে প্যাক করে দিয়ে দেন, ওদের নাকি শপিং ব্যাগ শেষ হয়ে গিয়েছে। তো এমন দুইটা কার্টুন দিয়েছে যে আমার যে জিনিসগুলো সেটার সাথে একেবারেই যায় না। তো কিছু করার নাই, জালি ব্যাগে নেওয়ার থেকে এটাই খুব বেস্ট আর সেফও, যেহেতু দূরে যাব। তো বাইরে এত পরিমাণে গরম, আনাবিয়ার খুব অসহ্য লাগতেছিল। আনাবিয়ার কেন, আমাদেরই খুব খারাপ লাগতেছিল। তো আনাবিকে হাসানোর চেষ্টা করতেছিলাম, বাট পারি নাই। আনাবিয়ার ড্রেসটা সুতির হলেও হয়তোবা খুব ভারী ছিল, তাই ওর খুব খারাপ লাগতেছিল। তো এরকম করতে করতে আমরা বাসার নিচে চলে আসছি। এখন আমরা বাসায় যাব। ভাইয়ার বাসার বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, ভাইয়ার ভাবির নাম দিয়ে একটা ডোরবেল ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। তো বাসায় যাওয়ার পর ভাবিকে বললাম, ভাবি এটা আপনার জন্য আনছি, বাট এটার ভিতরে উপরে যা, ভিতরে কিন্তু তা না, আপনি আবার ডস খায়েন না। তো ভাবি প্রথম জগটা খুলে ভাবির খুব ভালো লাগছে, মানে ভাবি খুব খুশি। দেন সেকেন্ড গিফটটা ভাবি খোলার ট্রাই করতেছে, বাট ভাবি পারতেছিল না খুলতে, ওরা ভালোভাবেই কস্টেপ দিয়ে দেয়। তারপর দুইটা ভাইয়া গিয়ে আর কি, ভাইয়া ভাবির হাজব্যান্ড আর একটা আপুর হাজব্যান্ড দুজনে গিয়ে হেল্প করতেছিল খোলার জন্য। তো পরে খুলতে পারে। এই যে এটা নিয়ে ভাবির জন্য এই ট্রেটা এত সুন্দর ছিল, ট্রে আর জগটা খুব সুন্দর ছিল। ভাবির যে টেবিল ডানারটা ছিল এটার সাথে ট্রে আর জগটা খুব ভালো গিয়েছে। আর সব থেকে বড় কথা, আমি যার জন্য নিয়েছি সে এত বেশি খুশি হয়েছে যে মনে হচ্ছে যে না, নেওয়াটা আসলে সার্থক হয়েছে। তারপর যেগুলো ছিল আয়োজন, ভাবি এত এত কিছু করেছে। চিংড়ি মাছ ছিল, মুরগির রোস্ট ছিল, চিকেন কারি বা চিকেন সিজিলিন ছিল, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, সালাদ ছিল। প্রত্যেকটা খাবারই এত মজা ছিল, আলহামদুলিল্লাহ। মানে খাবারগুলো বেস্ট ছিল। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যাই একটু রেস্ট নিতে। বাচ্চা কাচ্চা ছিল তিনটায় এক একটা এক এক রকম বাবারে বাবা, মানে খুব বেশি অ্যাক্টিভ। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওদেরকে মাশাল্লাহ বলে দিবেন। ওরা লেবু খাচ্ছিল, মানে লেবু খেয়ে তারা যে পরিমাণে খুশি, মানে পৃথিবীর সব থেকে মজার খাবার তারা খাচ্ছে, আবার একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে। আসলে ভাবির বাচ্চা নিয়ে এত কিছু করেছে, বাসাটাও সুন্দর করে গুছিয়ে রাখছে। বাচ্চা নিয়ে এত কিছু করা কিন্তু খুব কষ্টের ব্যাপার। যাদের বাচ্চা আছে তারা তো জানে, আর যারা একা বাচ্চা কাচ্চা মানুষ করে তাদের জন্য তো আরও বেশি কষ্টকর হয়ে যায়। ভাবিকে আরও একবার ধন্যবাদ যে একা বাচ্চা সামলে এত কিছু করার জন্য। তো ভাবি কিন্তু আবার বিকালের নাস্তার আয়োজনও রেখেছে। নাস্তায় ছিল ভাবির হাতের হোমমেড দই আর পুডিং। দইটা কিন্তু খুব সুন্দর জমছে, কিন্তু দইটা একটু টক ছিল, বাট আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি নিয়ে গিয়েছিলাম শ্যামাই। তো ভাবলাম যেহেতু সবাই একসাথে হব আর আমি এটা খুব ভালো পারি, তাই নিয়ে গিয়েছিলাম। জানি না কেমন হয়েছে, মেবি ভালোই হয়েছে। তারপর সবাই খাচ্ছিলাম, সেলফ সার্ভিস আর কি। এটা ভাবির কমন বারান্দা। বারান্দাটা কিন্তু সুন্দর ছিল, ভাবি কিছু গাছও লাগিয়েছে, অনেক রকম গাছ ছিল আর কি। আর এই পাশটা একদম খোলামেলা, ভাবির প্রত্যেকটা ঘরই একদম খোলামেলা, আলো বাতাসে পরিপূর্ণ আর কি। সারাদিন এত এত রোদ থাকার পরে এই সন্ধ্যার দিকে কিন্তু আকাশটা একদম মেঘলা হয়ে যায়, ঠান্ডা হাওয়া আসতেছিল। তো এই পর্যায়ে যদি এক কাপ চা না হয় তাহলে কি আড্ডা জমে? তারপর এই চাটা কিন্তু ভাইয়া বানাইছিল। আর আড্ডার লাস্টে তো চা থাকতেই হয়। এটা আমাদের একদম শেষ পর্যায়ের আড্ডা। আমরা চা খেয়ে যে যার মতো বাসায় চলে যাই।